বলছো? তুমি কি জানো না একটা মেয়ে যদি বেগানা পুরুষের সাথে মেলামেশা করে তাহলে কত বড় গুনাহ হয়? কথায় বলে something education is danger, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো শুরু করা যাক আমাদের মুকালামা। আর দেরি নয়, এবার আমাকে স্কুলে যেতে হবে। আরে মারজানা যে, আসসালামু আলাইকুম। এত সকালে কোথায় যাচ্ছ? হাতে ব্যাগ, চোখে চশমা। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না জান্নাত, আমি এখন স্কুলে যাব। তা মারজানা, আজকে তো রবিবার, তুমি স্কুলে গিয়ে কি করবে? আরে জান্নাত, আজ স্কুল হবে না তো কি হয়েছে? আজকে আমার বন্ধু বান্ধবীরা আসবে, সেখানে গিয়ে মজা হবে। তুমি কি যাবে আমার সঙ্গে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে এসব কি বলছো? তুমি কি জানো না একটা মেয়ে যদি বেগানা পুরুষের সাথে মেলামেশা করে তাহলে কত বড় গুনাহ হয়? তাছাড়া রাসূল এবং আল্লাহ আমাদের প্রতি নারাজ হন। তোমাদের একটাই রূপ, তোমরা বাবা বন্ধুদের সঙ্গে উঠাবসা করে নাকি গুনাহের কাজ হয়। তোমাদের জন্য কিছু করার মতো নেই। কেন? এটা কি কোরআন হাদিসে আছে? তোমাদেরও একটাই রোগ আছে, তোমাদেরকে শরীয়তের কথা বললেই তোমরা বলো নাকি এটা কোরআন হাদিসে আছে কি? তাহলে শোনো কোরআন কি বলেছে। সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াত। আল্লাহ তার পাক জবানে বলেছেন, মুমিনদেরকে বলো তারা যেন তাদের নজর সংযত রাখে এবং তাদের যৌবনদের সংরক্ষণ করে। এতবা মারজানা, আমরা যখন রবিবারে স্কুলে যাই, বন্ধুদের সাথে সময় কাটাই, তখন আমাদের পোশাক, আমাদের আখলাক কিন্তু এলোমেলো হয়ে যায়। তখন তারা আমাদের দিকে কুনজর দেয়। এছাড়া রাসূল এবং আল্লাহ আমাদের প্রতি নারাজ হন। সত্যি, তোমার একথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কথায় বলে something education is danger, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোমার তাই হয়েছে। হ্যাঁ মারজানা, এটা মানতে হবে, কিন্তু এটা তো মানতে হবে যেটা আমি জানি সেটা তুমি জানো না, আর যেটা হয়তো তুমি জানো সেটা আমি জানি না। হ্যাঁ জান্নাত, তুমি যেটা জানো বলো তো একটু শুনি। যেমন মারজানা, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার জন্য আমাদেরকে ওযু করতে হয়। ওযুর কিছু ফরজ আছে, আবার নামাজেরও কিছু ফরজ আছে। না তো জান্নাত, এগুলো তো আমার জানা নেই, কিন্তু তুমি আর কি কি জানো বলো তো একটু শুনি। শোনো, নামাজ পড়তে গেলে আমাদেরকে